नमस्कार बंधुरा आपनादेर सबाइके आमार यूट्यूब चैनेले पुनराय वेलकाम जानाई। आशा राखछि आपनारा प्रत्येके भालो आछेन एबं अनपैसिवेर प्रत्येक दिनेर प्रतिनियत आपडेटेर साथे जुक्त आछेन। देखते देखते अगस्ट मासके आमरा कमप्लीट करे फेललाम एबं आमरा अगस्ट थेके सेप्टेम्बरेर दिके एगिये चलेछि। आज आमादेर एस स्যার पुनराय आसছেন 360 देखा जाक एस स्যার कि धामाकादार आपडेट दिए गेलेन। चलुन फ्रेंड, एक दो दिन आगे एस स्যার एसेছিলেন এবং আমাদের রেড স্যার ওনার সাথে লাইভ ইন্টারভিউ করেছিলেন। তার সামারি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনতে থাকুন এবং প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। রেড স্যার এস স্যারকে দু একটা কোশ্চেন করেছিলেন। যেমন রেড স্যার জানিয়েছেন 2018 সালে কেন স্টার্ট করেছেন এবং আপনার অনুপ্রেরণা কী ছিল। এস স্যারকে উনি কোশ্চেন করেছেন রেড স্যার। এস স্যার জবাব দিয়েছেন, সারা পৃথিবীর মানুষদের জন্য আমি এটা বানিয়েছি। আমি দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক বিজনেস, অ্যাফিলিয়েট প্রোগ্রাম কাজ করেছি এবং বিভিন্ন সেলস কোম্পানির সঙ্গেও যুক্ত হয়ে কাজ করেছি। আমি ভেবেছিলাম এটি একটা গ্রেট বিজনেস মডেল হবে এবং হতে পারে যদি এটাকে আমি একবার স্টার্ট করতে পারি এবং এখান থেকে এনাফ রেভিনিউ উৎপন্ন হবে এবং এনাফ মানিও আসতে পারবে এবং যেটা আমাদের ভেরি প্রফিটেবল বিজনেসে রূপান্তরিত হবে। ইন্টারনেটের সহযোগিতায় এস স্যার জানিয়েছেন, আমি বাড়িতে বসে কাজটা করতে পছন্দ করি ইন্টারনেটের মাধ্যমে এবং বিগত কয়েক বছর ধরে অনেক মানুষ অনেক সমস্যাযুক্ত হয়ে উঠেছে। মানে অনপ্যাসিভের বিভিন্ন টুলসগুলো বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে মার্কেটে লাইভ হচ্ছে। তাই একটা মানুষের জীবনে যেরকম আপ ডাউন থাকে, সমস্যা থাকে কোম্পানি স্টার্ট আপে এবং বিভিন্ন দিক থেকে সমস্যা, যন্ত্রণা, টেনশান অতিক্রম করে আমাদের ডেস্টিনি গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছে। কিছু কিছু জায়গায় অপেশাদারদের সাথে আচরণ করা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল অনপ্যাসিভের কাছে। এস স্যার ভেবেছিলেন এবং উনি মনে করতেন সর্বদা এটা একটা রিয়েল কোম্পানি এবং রিয়েল প্রোডাক্ট এখানে থাকবে এবং মানুষ তার সততার সহিত এখানে তার টুলসগুলো ব্যবহার করবে তার নিজস্ব দরকারের জন্য। আমি এস স্যার ড্রিম দেখতেন যে একটা ভালো টেকনোলজি উপহার দেবেন সারা পৃথিবীকে, যেটা হবে খুব কম জটিল, সহজলভ্য, চিপ রেটে মানুষ ব্যবহার করতে পারবে। এবং 2018 সালে একটা জায়গা দেখেছিলেন এস স্যার এবং উনি ভেবেছিলেন এনাফ ইজ এনাফ। ইন্টারনেটের করাপশান এত বেশি, এস স্যার এগুলো দেখে ভেবেছিলেন ইন্টারনেটটাকে কিভাবে করাপশান মুক্ত করা যায়, কিভাবে ইন্টারনেটকে একটা সাফসুতরা ইন্টারনেট দেওয়া যায়। তাই 2018 সালে এস স্যার অনপ্যাসিভ তৈরির কথা ভাবেন এবং রূপান্তরিত করেন, স্টার্ট করেন। এ ভাবনাটা ওনার অনেক দিন আগে এসেছেন কিন্তু বাস্তবে রূপ দেওয়া স্টার্ট হয় 2018 সাল থেকে। ফ্রেন্ড, আমরা 6 বছর অতিক্রম করে এগিয়ে চলেছি। তাহলে এস স্যার জানিয়েছে এনাফ ইজ এনাফ। আর কোনো বাধাবিঘ্ন সমস্যা অনপ্যাসিভকে ঘিরে ধরতে পারবে না। অনপ্যাসিভ এগিয়ে যাবে বুলেট ট্রেনের মতো। এস স্যার জানিয়েছেন, যেখানে আমি দেখেছিলাম একটি স্বচ্ছ ইন্টারনেটের স্বপ্ন, কিন্তু আমাদের কাছে কোনো রাস্তা ছিল না এবং আমাদের কাছে ব্লুপ্রিন্ট তৈরি ছিল এবং আইডিয়াও আমরা বানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি তাকে বাস্তবে রূপ সঠিকভাবে দিতে পারিনি। আমি একটি সিস্টেম তৈরি করে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেছি এবং যেটা মানুষকে বেটার অপরচুনিটি দেবে, কিন্তু এই প্রসেসটা ছিল অনেক কঠিন, জটিল এবং প্রসেসটা ছিল অনেক বড় এবং বহু মানুষের নিন্দামন্দ সহ্য করে আমরা এগিয়ে চলেছি এবং সহ্য করতেও হয়েছে, এখনও হচ্ছে।
এবং যেখানে অনেক মানীয় খরচা হয়েছে, সমস্ত কিছু খরচা করেও, যন্ত্রণা সহ্য করেও অনপ্যাসিভ এগিয়ে চলেছে দুরন্ত রকেটের বেগে, এবং সমস্ত ফলাফল আমাদের কাছে বিস্মিত করবে খুব অল্প সময়ের মাধ্যমে আমরা দেখতে পাবো। এবং এটি একটি বোল্ড মুভ ছিল, সাহসী পদক্ষেপ ছিল এসআরের দিক থেকে। নেক্সট কোশ্চেন রেড স্যার এসআরকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের জন্য আপনি কি বুঝতে পেরেছিলেন যে আপনি কোম্পানিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারবেন নাকি? এসআর উত্তর দিয়েছেন, ইয়েস। ক্যালিবার লিডারদের ফিডব্যাক এবং সাধারণ মানুষের ফিডব্যাক আমাদের সামনের দিকে ড্রাইভ করতে, মানে মুভ করতে সাহায্য করেছে। আমাদের ফিউচার টার্গেট 5 থেকে 10 বছরের মধ্যে পৃথিবীকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি সেই চেষ্টা করে চলেছি এবং এগিয়ে চলেছি। মানুষকে বেশি অপরচুনিটি দেব এবং ভালো শিক্ষা দেব, গ্লোবাল সিকিউরিটি দেব ইন্টারনেটকে, এবং আমি শিখছি এবং নিজেকে আপডেট প্রোগ্রেস করছি এবং হিউম্যানিটিকে আপলিফট করার চেষ্টা করছি এবং হিউম্যানিটিকে বড় একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছি অনপ্যাসিভের হাত ধরে, এবং যেটা টেকনোলজির মাধ্যমে এবং এআইর মাধ্যমে সারা পৃথিবীকে কন্ট্রোল করবে। ফ্রেন্ড, এই হলো ইন্টারভিউর সামারি অংশ। স্যার আমাদের কাছে প্রত্যেক উইক আসেন, আমাদের কাছে আশা, বিশ্বাস, ভরসা যাতে আমাদের বিন্দুমাত্র বিচলিত না হই, তাই স্যার আসেন। স্যার জানিয়েছেন, দুনিয়ার জন্য আমরা লাইট হাউস হতে চলেছি। লাইট হাউস মানে কি? লাইট সরবরাহ করে, লাইট প্রোভাইড করে। অনপ্যাসিভ সারা বিশ্বের মানুষকে ইন্টারনেটে সমস্ত প্রবলেম সমাধান করতে চলেছে এবং সারা বিশ্বের মানুষকে ইন্টারনেট থেকে এক অসাধারণ সাফল্যতা দিতে চলেছে। এডুকেশান হলো যে কোনো দেশের, যে কোনো মানুষের তার ডেভেলপমেন্টের একটা স্টেজ। এডুকেশানই একটা সভ্যতা সমাজকে এগিয়ে দেয় এবং দেশের ডেভেলপমেন্টের মূল কাজ করে এডুকেশান। তাই অনপ্যাসিভের সাথে আমরা থাকবো, এডুকেশান আপডেট নিজেকেও রাখবো এবং আমাদের জায়গাটা আমরা ধরে রাখবো। স্যার জানিয়েছেন, সাফল্য এবং কৃতিত্ব এগুলো খুব অতি সহজে আসে না। অনেক লড়াই, চ্যালেঞ্জিং মুখোমুখি হয়ে এগুলোকে ধরে রাখতে হয়। বিগত 6 বছর প্লাস সিও লড়াই করে তার টেক টিম, সাপোর্ট টিমের সহযোগিতায় এগিয়ে চলেছেন। 2008 সালে স্যার যে ভিশনের কথা ভেবেছিলেন এবং এখন তা আমরা স্যারের 360 বা বিভিন্ন আপডেটের মাধ্যমে বুঝতে পারছি খুব কাছাকাছি আমাদের লক্ষ্য, টার্গেট। এবং স্যার জানিয়েছেন, আমাদের জীবনের ভালো কিছু ঘটার জন্য আমরা ওয়েট করে থাকতে পারি বা ওয়েট করে আছি, দেখতে পাবো। এবং স্যার জানিয়েছেন, আমরা নতুন ওইএসের নতুন এক সংস্করণ আমাদের সামনে নিয়ে আসতে চলেছেন এবং যার মাধ্যমে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সাথে মানুষের নতুন মিক্সড এক রূপ দেখতে পাবো। এবং আমরা 14 লক্ষ ফাউন্ডার আইডি সঠিক নিরাপদ মানুষের হাতে আছি এবং আমরা সঠিক জায়গায় এগিয়ে চলেছি। অনপ্যাসিভ হলো ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার। তাহলে ফ্রেন্ড, এই জায়গাটা আমরা হোল্ড করে থাকবো, দাঁড়িয়ে থাকবো, কোনো নেগেটিভ ভাববো না, কিন্তু পরন্তু রাখবো না। অনপ্যাসিভের সাথে থাকবো, এগিয়ে যাব এবং আমাদের লাইফকে সিকিউরিটি প্রদান করব। এই বিশ্বাস, এই ভরসার সহিত আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।